নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো সকলকে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা। তো পুজো সকলে খুব ভালো করে কাটাও, এনজয় করে কাটাও, তার সাথে কিন্তু ক্রিকেট এবং ফুটবলের সাথে থেকো। তো আজকে মূলত আলোচনাটাই রয়েছে আমাদের ইস্টবেঙ্গলকে নিয়ে। নতুন কোচ, নতুন প্লেয়ারের আসা যাওয়া এবং ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও কিছুটা এগিয়ে গেল। সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, তাই সকলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো পিছনে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা হয়তো পেতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো পুজোর সময় চারিদিকে গান বাজছে, তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা যদি হয় একটুখানি ক্ষমা করে দিও। তো প্রথমেই আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে নিয়ে। তো তোমাদের কিন্তু দু একদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কিন্তু যেটা সিএফএল এর বাকি সুপার সিক্সের ম্যাচ দুটো রয়েছে, সেই দুটো ম্যাচ কিন্তু পুজোর পর হবে, সেরকমটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যেটা ব্যাপার, আর দুটো ইস্টবেঙ্গলকে ম্যাচ খেলতে হবে, একটা কিন্তু ভবানীপুরের সঙ্গে আর একটা কিন্তু ডায়মন্ড হারবারের সঙ্গে। তো মূলত এখন চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে রয়েছে বলতে গেলে ডায়মন্ড হারবার, এবং ইস্টবেঙ্গল সবার উপরে রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু 2 পয়েন্টের লিড রেখেছে ডায়মন্ড হারবারের থেকে। তো সেক্ষেত্রে আর কোনোভাবেই কিন্তু চ্যাম্পিয়ন ভবানীপুর হতে পারবে না। তাই ভবানীপুর কিন্তু এবার যেটা সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেটা শেষ ম্যাচ রয়েছে সেই ম্যাচটা তারা খেলবে না। তারা সুপার সিক্সের এই ম্যাচটা আর খেলবে না, তারা জানাতে চলেছে বা জানিয়ে দিয়েছে শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের প্লেয়ারদের স্যালারি বা ইত্যাদি ইত্যাদি বেশ কিছু সমস্যা রয়েছে, সেই কারণে তারা আর কোনোভাবেই ম্যাচটা খেলতে চাইছে না। যদি ম্যাচ না খেলা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াক ওভার পেতে চলেছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে 3 পয়েন্ট সাথে +3 গোল ডিফারেন্স, তো এটা কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি পেয়ে যাবে। এমনিতেই কিন্তু ইস্টবেঙ্গলের এখন 41 পয়েন্ট রয়েছে, আরও 3 পয়েন্ট মানে 44 পয়েন্ট হয়ে যাবে, এবং গোল ডিফারেন্সও কিন্তু খুব ভালো জায়গায় চলে যাবে। তো সেক্ষেত্রে যে ম্যাচটা খেলতে হবে ডায়মন্ড হারবারের সঙ্গে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই ম্যাচ হারলে হবে না। এবং ডায়মন্ড হারবারের লাস্ট ম্যাচটা কিন্তু মোহামেডানের সঙ্গে রয়েছে। মোহামেডান তো খেলবে মনে হয় না, মোহামেডান কোনোভাবে ওয়াক ওভার দেবে। তো সেক্ষেত্রে তারাও যদি 3টে পয়েন্ট পেয়ে যায়, তো তারা কিন্তু 42 পয়েন্টে থাকবে, আর ইস্টবেঙ্গল কিন্তু সেক্ষেত্রে থাকবে 44 পয়েন্টে। এবার যদি কোনোভাবে ওই যেটা ম্যাচ হবে ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গলের, সেই ম্যাচে যদি ডায়মন্ড হারবার জিতে যায়, ডায়মন্ড হারবার ভাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি মোহামেডান আটকে দেয় তাহলে আলাদা কথা, কিন্তু ইস্টবেঙ্গলকে ওই ডায়মন্ড হারবার একটা ম্যাচ সেটা কিন্তু ফাইনাল হিসাবে খেলতে হবে। কিন্তু কিছুটা সুবিধা তো পেলো ওয়াক ওভার পাওয়ার জন্য, সেখানে +3 পয়েন্ট প্লাস গোল ডিফারেন্স, সেটা সুবিধার দিকে রয়েছে। কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে সেই ম্যাচটা জিততে হবে। তো সেই ম্যাচটা কিন্তু দেখার জন্য আমি খুবই এখন থেকেই নিজেকে তৈরি করছি যে হ্যাঁ, ম্যাচটা দেখতে হবে, একটা ফাইনাল ম্যাচ, এবং ডেট টাইম পরে কিন্তু তোমাদের জানিয়ে দেবো, সেগুলো তোমরা জানতে পেরে যাবে। তো এরপরে আমরা সরাসরি যদি চলে আসি ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে, তো আজকে যখন হয়তো তোমাদের কাছে ভিডিওটা যাবে তার আগে যদি কোচের ঘোষণাও হয়ে যায়, তাহলেও অবাক হওয়ার মতন কিছু নেই। বা ঘোষণা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেরকমটা সমস্ত মিডিয়া থেকে রিপোর্ট করা হচ্ছে, এবং আমাদের বাংলা মিডিয়ারা সত্যি প্রশংসা করতে হয়, তারা যেভাবে কাজ করছে খুব ভালো কাজ করছে। তো প্রথম কিন্তু তোমাদের জানিয়েছিলাম অস্কার ব্রুজনের কথা, সেই অস্কার ব্রুজনই কিন্তু চূড়ান্ত এখনও পর্যন্ত, যদি বড়সড় শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটে। আর অঘটন ঘটা উচিত নয়, কারণ অনেক অঘটনই কিন্তু ইস্টবেঙ্গল দেখেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা সেগুলো ফেস করেছে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনকে নিয়ে সকলেরই একটা প্রত্যাশা রয়েছে। বসুন্ধরা কিংসকে অত ভালো সফল করিয়েছে, যদি ইস্টবেঙ্গলে তার ছিটে ফোটাও করতে পারে তাহলেও কিন্তু অনেক ভালো হবে। এবার যেটা ব্যাপার, যেটা ডার্বি ম্যাচ রয়েছে 19 তারিখ, তার আগে তাকে নিয়ে আসাটা একটুখানি মনে হয় সমস্যার হতে পারে, কারণ তার যেটা ভিসা, সেই ভিসা নিয়ে একটুখানি প্রবলেমে পড়তে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সেটা কোনো রকম অফিসিয়াল নয় যে সমস্যা হয়েছে বা হতে চলেছে। তো একটা ওয়ার্কিং ভিসার জন্য কিন্তু সমস্যা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বিনোজর্জ সামলে দিতে পারবে, অস্কার ব্রুজনের সঙ্গে রীতিমতন কথাবার্তা বলে যেরকম পরিকল্পনায় যেতে চাইছে সেইভাবেই যেতে পারবে। তো অস্কার ব্রুজনের ব্যাপারটা কিন্তু এই পর্যন্তই রয়েছে। আজকে ঘোষণা আসতে চলেছে এরকমটাই আপডেটে রয়েছে। তো যখন ঘোষণা আসবে তারপর হয়তো ভিডিও চ্যানেলে নাও আসতে পারে, তো রাতের দিকে হয়তো কোনো ভিডিও আসবে, সেখানে তারপর পরবর্তী আলোচনা করা যাবে। তো এরপর আমরা
আমরা যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা নিয়েও আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি যে রফসান রবিনো। এবার রফসান রবিনোকে নিয়ে একটা নতুন করে একটা গুঞ্জন তৈরি হয়েছে। এবার বাংলাদেশ মিডিয়া কতটা সত্য কতটা মিথ্যা বলছে সত্যি জানা নেই, কিন্তু বাংলাদেশের বেশ কিছু বড় মিডিয়া থেকে এটা রিপোর্ট করা হচ্ছে বসুন্ধরা কিংসের স্টার প্লেয়ার রফসান রবিনো কিন্তু বেশ কয়েক মাস তার যেটা স্যালারি সেটা পাচ্ছে না, সেই কারণে কিন্তু সে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস ক্যাম্পেও যোগদান করেনি। হ্যাঁ, আর বেশি দিন কন্ট্রাক্ট নেই, নভেম্বরেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে যদি স্যালারি না পায় সে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে বসুন্ধরার এগেনস্টে কিন্তু কেসও করতে পারে বলে শোনা যাচ্ছে। এবং অস্কার ব্রুজন সে কিন্তু রফসান রবিনোকে নিয়ে আসবে, এটুকু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেওয়াই হয়েছে বলা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা এএফসি ম্যাচে সপ্তম বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজনের আন্ডারে যদি রফসান রবিনোকে দেখি আমরা সত্যিই অবাক হব না। এরকমটা হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত তৈরি হয়েছে। তো পুরো ব্যাপারটাই দেখা যাক রবিনো কী করে, কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসে কিনা, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে বাজারে প্রচণ্ড পরিমাণে একটা ভুয়ো নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সেন্ট্রাল মিডফিল্ডার সাউল ক্রেসপোকে নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দেবে। ফেসবুক পেজে ভাই সকলে রিপ্লাই দিতে দিতে আমি আর পারছি না, আর ভিডিওর কমেন্ট বক্সটাও তাই একই রকমভাবে ভরে উঠছে যে সাউল ক্রেসপোকে কি সত্যি ছেড়ে দেবে, তাহলে কিন্তু একটা খুব বড় খারাপ সিদ্ধান্ত হবে। প্রথম আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে এই যে আপডেটটা তোমাদের কে দিয়েছে তাদের আগে চিহ্নিত করো, তাদের জিজ্ঞাসা করো তারা কোন সোর্স মারফত এটা খবর পেয়েছে। যদিও কেউ সোর্স বলবে না, আমিও বলি না, তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন করো যে কেন তাকে ছেড়ে দেওয়া হবে। ভাই 2 বছরে তার সাথে কন্ট্রাক্ট বাকি রয়েছে, মনে আছে লাস্ট ইয়ার কি পারফরমেন্স করেছিল? এই তো লাস্ট ম্যাচটা খালি পেনাল্টি মিস করেছে, তার 2টো ম্যাচ আগে পর্যন্ত সে কিন্তু 7টা না 8টা ম্যাচে পর গোল করে গেছে প্রতিটা ম্যাচে। তো সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়াটা একদম পাগলের মতন কাজ হবে। যেরকমভাবে মোহনবাগান কার্ল ম্যাথিউকে ছেড়ে দিয়ে বিরাট বড় মাঝমাঠে সমস্যা এখনও তাদের মেটেনি, সেরকম যদি সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয় হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা হবে। যদিও কোনো রকমভাবে তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ম্যানেজমেন্টের মধ্যে নেই। তোমাদের যেই জিনিসটা বলে আসছিলাম যে একজন প্লেয়ারকে ছাড়তে পারে, সেটা কোনো ডিফেন্স প্লেয়ার, ডিফেন্সে ডবল এইজ রয়েছে, তার মধ্যে কোনো এইজকে হয়তো ছাড়তে হতে পারে, সেটা এখনই নয়, সেটা কিন্তু সময় লাগবে। কিন্তু সাউল ক্রেসপোর ব্যাপারে এখনও পর্যন্ত কোনো রকম অস্কার ব্রুজন কেন ক্লাব ম্যানেজমেন্টও সিদ্ধান্ত নেয়নি। আর ক্লাব ম্যানেজমেন্ট এত বোকা নয় যে সেরা পারফরমেন্স করা প্লেয়ারকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে যে কোনো দল কিন্তু তাকে একদম নেওয়ার জন্য অপেক্ষা করে থাকবে। কোয়ালিটি প্লেয়ার রয়েছে, টিমটার মেন চালক শক্তি কিন্তু সাউল ক্রেসপো। যেদিন সাউল চলবে না সেদিন ভাই ইস্টবেঙ্গলে খেলা দেখেছো কি অবস্থা, আর যেদিন সাউল চলে সেদিন মাঝমাঠ অ্যাটাক ডিফেন্স নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা থাকে না। তো আমি আরও একবার বলছি যে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে আলোচনার বিষয়ও হয়ে ওঠেনি যে সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হচ্ছে। কোথা থেকে আপডেট দেওয়া হয়েছে আমি জানি, সেই এক জায়গা থেকেই দেওয়া হয়েছে। আর কোনো তোমরা নিউজ পেপার বলো, কোনো বড় ওয়েবসাইট বলো, তোমরা খেল নাও, মার্কাস, IFTWC এটসেট্রা, যেখান থেকে ইচ্ছা দেখে নাও, কোনো রকমভাবে কিন্তু এই সাউল ক্রেসপোকে ছাড়ার আপডেট পাবে না। যে বলেছে সেটা তার দায়িত্ব নিয়ে সে বলেছে, এর আগেও সে এরকম আপুইয়া নিয়ে অনেক রকম কিছু বলেছিল, তারপর সবার সামনে এসে ক্ষমা চাইতেও হয়েছিল যে ওটা ভুল হয়েছিল, এই হয়েছিল। কাজ করতে গেলে ভুল হবে, কিন্তু সাউল ক্রেসপোকে ছাড়ার জন্য কোনো রকম কিচ্ছু হয়নি। এটুকু আজকের দিনে দাঁড়িয়ে আপডেট, পরে যদি কিছু ফার্দার আপডেট আসে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।